আমি আগেও দেখেছি ওর বাড়িতে, মানে একটা বোড়া টাইপের করেছে, তো তার মধ্যে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বড় ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ কি খুবই ব্যস্ত আছি একটা জিনিস নেওয়া হবে বলে। তো ডেলি যাওয়া আসা চলছে, আর দেখেও নিয়েছি, জাস্ট কনফার্ম হবে এবারে, তো সেই জন্য দেওয়া হচ্ছে না। কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে। গেছিলাম হচ্ছে গাছ, মানে আমার এক বান্ধবীর বাড়িতে, মানি প্ল্যান্টগুলো দেখলাম যে একটা জিনিসের মানে একটা ডানটার মধ্যে কি সব জড়ানো আছে, আর ওর মধ্যে মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর বেয়ে বেয়ে উঠছে। তো আমি ওটা দেখে খুব আমার খুব ভালো লাগলো। তো আমি বললাম যে যাই আমি ওই নার্সারি থেকে নিয়ে আসি ওই জিনিসটা, কারণ মানি প্ল্যান্ট তো গাড়িতে প্রচুর আছে, ওগুলো ওটা ধরে ধরে বেয়ে বেয়ে উঠলে বেশ দেখতে লুকটা অনেকটা সুন্দর আসবে। এবার গেছি, ওখানে গিয়ে কি হয়েছে, উনি আমাকে আমি 500 টাকা মতো দিয়েছিলাম, ওটার দাম 150 টাকা এরকম করে উনি আমাকে, যাই হোক, যখন আমি বাড়ি আসছি আমি দেখছি আমি আমার পকেটে যে টাকা ছিল তার থেকে 250 টাকা মতো বেশি। কি ব্যাপার। তো তখন আমি বুঝতে পারলাম যে ওনাকে আমি যে টাকা দিয়েছি উনি কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে ভুল করে আমাকে 250 টাকা বেশি দিয়ে দিয়েছেন। তো আমি ছোটনের সাথে আলোচনা করলাম, তো উনি, ছোটন বললো ওনারই টাকা উনি ভুল করে দিয়ে ফেলেছেন। তো সেটা দেওয়ার জন্য মানে আমার মন খুঁতখুত করছে যে বেচারার কাছে আমি মাত্র 150 টাকার জিনিস নিলাম আর উনি 250 টাকা এক্সট্রা দিলেন, আমি কখন দেবো ভাবছিলাম শুধুমাত্র। তো সেটাকে নিয়ে গিয়ে কি করলাম, কালকে গিয়ে মানে আমি সেটার আর ভিডিও করিনি, বিকালবেলা ছিল, বাবা ছিল, বাবার সামনে ভিডিও করতেও আমার কেমন একটা লাগে। তো ওনাকে আমি একজন মানে গাছ টাছ দেখছিলেন নার্সারির মধ্যে, যেটা হয় আর কি। তো আমি বললাম, আমি টাকাটা বের করছি, উনি বুঝতে পারছেন না যে কি ঘটনা ঘটছে এই আমাদের আসানসোলের সামনেই। তো আমি টাকা বের করে 250 টাকা ওনার হাতে দিচ্ছি। তো বলছে কি ব্যাপার, এটা কি করব, কি নেবেন? আমি বলছি যে না না কিছু নেব না, আপনি আগের দিন আমাকে 250 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন। তো এমনি কোনো খুব একটা রিয়াকশন ছিল না মুখের মধ্যে, এমনি বললো আচ্ছা ঠিক আছে বেশি দিয়ে দিয়েছিলাম। আমি বললাম হ্যাঁ বেশি দিয়ে দিয়েছিলেন, বাস দিয়ে চলে এলাম। এইটা যে একটা স্যাটিসফ্যাকশন, যে কারোর মানে 1 টাকাও মানে কাছে থাকলে মনে হয় কখন তাকে রিটার্ন করব, মানে মনের শান্তি পাওয়ার জন্য। তো খুব স্যাটিসফ্যাকশন লাগলো। তো নার্সারিটা গেছিলাম যখন, তখন আমি ভিডিও করেছিলাম, তো সেই ভিডিও দেওয়া হয়নি, তো আমি এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর চলুন দেখাই নার্সারিটা কেমন ছিল। যারা আসানসোলে থাকেন তারা নার্সারিটা দেখলে চিনতে পারবেন। অনেক ক্যামেরা ট্যামেরা লাগানো আছে নার্সারিটার চারিদিকে। তা আমি আর আগের দিন আমি নার্সারিতে ভিডিও করেছি, কিন্তু কাল আর আমি করিনি ভিডিওটা। আমি দেখলাম যে সে তো রেকর্ড হচ্ছেই ওদের ক্যামেরাতেই। আর আমি মানে কালে আমার মনেই হয়নি মানে মানে ভিডিওটা করব। আর সন্ধ্যাবেলা প্রায় হয়ে গেছিলো, মেঘলা মেঘলা ছিল, ভিডিওটা করিনি। কিন্তু নার্সারিটা কেমন চলুন ঘুরে দেখাই, আশা করি ভালোই লাগবে। আমাদের মানি প্ল্যান্টগুলো যেগুলো আছে সেগুলো টুকরো 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 টবের মধ্যে রাখা আছে। তো সেগুলোকে আমি একজনের বাড়ি গেছিলাম হোলিতে, আমি আগেও দেখেছি ওর বাড়িতে, মানে একটা বোড়া টাইপের করেছে, তো তার মধ্যে মানি প্ল্যান্ট আমরা শুনি যে নিচের দিকে মুখ করে রাখতে নেই। তো ওরটা কি সুন্দরভাবে ও উঁচু দিকে মুখ করে রাখার জন্য একটা জিনিস কিনে এনেছে নার্সারি থেকে। তো নার্সারি থেকে কি সুন্দর ফুলের গাছ দেখা যাচ্ছে, আসার সময় একটু ফটো তুলবো। তো ওখানে সেটার জন্যই এখন যাচ্ছি। তো কি কিনছি না কিনছি দেখাবো। আর এই যে গাড়ি এখন স্টার্ট হচ্ছে, ভেতরটা খুব একটা গরম হতে পারেনি এখনো পর্যন্ত, কারণ কি আজকে মেঘলা ছিল। তো কি কিনছি দেখাবো। আর গাড়ি চালিয়ে আর কিছুদিন পর থেকে বসা যাবে না, ডিরেক্টলি চালিয়ে এসিটাকে চালিয়ে দিতে হবে, কারণ কি এর চারিদিকে যেই পরিমাণ গরম হয়ে থাকে ভেতরটাই বসা যায় না। আর আমি ভেবেছি যখন আমি এখানে বসবো এদিক থেকে ওড়না দিয়ে দেবো, তাহলে মুখে রোদটা লাগবে না। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমি রাস্তায় একটু করছি। গুড আফটারনুন, চলে এসছি এখানে মানে টব কিনতে। নার্সারিটা একটু দেখা ঘুরে ঘুরে, প্রচুর গাছ আছে এখানে। এই গাছগুলো আগে অন্য জায়গায় ছিল, এই নার্সারিতে, এখন এইখানে করে দিয়েছে। এখন যাই দেখি, গিয়ে মানি প্ল্যান্ট নেব। বন্ধ করে দে। তো এই হচ্ছে সেই নার্সারি যেখানে আমরা ফুল, শুধু ওই মাটি দিলেই হয়ে যাবে না, আরো কিছু দিতে হবে? তো রেডি করা আছে, প্রচুর গাছ আছে। আগেই মানি প্ল্যান্ট এই নার্সারিটা অনেকটা দূরে ছিল, কাছাকাছি ছিল না।
আর ওপেন ছিল, যেমন এখন বেড়া দিয়ে বানানো হয়েছে, আগে ওপেন ছিল। এখন এই ঘাস সবুজ এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, মাটি ফাটি নেব, কি করব না করব। এদিকে এখানে একটা পেয়ারা গাছ হয়ে আছে, ছোট্ট পেয়ারা গাছ, কিন্তু খুব মানে মুকুল এসছে পেয়ারার, মুকুল তো বলে না, কুড়ি এসছে পেয়ারা। আর এখানে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে, দেখ লেবুগুলো দেখা, কাছে আয় কাছে আয়, লেবুটাকে দেখা, ওয়াও লেবু হয়েছে কি সুন্দর। আর এখানে দেখ গাছে এখানে ফুল হয়েছে, কি ফল এনেছিল না মালদা থেকে, সেই ফলগুলো হয়েছে। হ্যাঁ কিউই না, এটাকে কি যেন একটা বলে। এই দেখ এখানেও লেবু হয়েছে, আয় আয় আয়, ওয়াও দেখ 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 লেবু, কত সুন্দর লেবু হয়েছে। যাই হোক, ফুল নার্সারি মানে ফুলের মেলা, চারিদিকে ফুলের গাছ। আমি জাস্ট একটা স্টিক নিয়ে গেছি, আর কিছু না। আমার এখন বাড়িতে গাছ লাগানোর খুব একটা ইচ্ছা নেই, যেগুলো আছে সেগুলোই পরিচর্যা করি। যাই হোক, এই নার্সারির গল্পই আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে দেখবেন ভিডিওটা, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটি।